আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের গরুর মাংস রান্না। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমরা এখানে প্রায় ৫ কেজির মতন গরুর মাংস নিয়েছি। এখানে প্রায় আমরা ২০টার মতন পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। পেঁয়াজগুলোকে ভালোভাবে দিয়ে দিব আমরা এখানে। ৫ কেজি মাংসের জন্য আমরা এখানে প্রায় বড় টেবিল চামচের পরিমাণ ৪ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। ৪ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। আদা বাটা আর রসুন বাটাটা পরিমাণ মতো দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে এতটা ভালো লাগবে না। প্রায় এখানে আমরা ১০ টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর গরম মসলা দিয়ে দিব, জিরা গুঁড়া। জিরা গুঁড়া প্রায় ২ মুঠ করে দিয়ে দিব এখানে আমরা। বড় চামচের ২ চামচ পরিমাণ আমরা এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। আর বড় চামচের ২ চামচ পরিমাণ এখানে আমরা হলুদের গুঁড়াগুলো দিয়ে দিব এখানে আমরা বেশি ঝাল ব্যবহার করব না, যেহেতু আমরা এখানে কাঁচা মরিচ দিব পরবর্তীতে, যার জন্য ঝাল মসলাটা আমরা একটু কম দিয়েছি এখানে। পরিমাণ মতো এখানে আমরা সয়াবিন তেলটা ব্যবহার করব। সমস্ত মসলা দেওয়া হয়ে গেলে এখানে আমরা সমস্ত মসলার গোস্তটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে মাখানোটা কিন্তু খুবই কষ্টসাধ্য, তবে ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে না মাখালে কিন্তু এটা খেতে এতটা ভালো লাগবে না, আর মজাও হবে না, মসলাটা মাংসের গায়ে লাগবে না। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা হাঁড়িটাকে চুলার মধ্যে উঠিয়ে দিব। দেখেই বুঝতে পারতেছেন কি সুন্দর কালার এসেছে মাংসের কালারটা। দেখে অনেক সুস্বাদু লাগতেছে। তারপর এখানে আমরা আগে থেকে ব্লেন্ড করে রাখা বিভিন্ন বাদাম, পেস্তা বাদাম, তারপর সরিষা বাটা আমরা এখানে দিয়ে ভালোভাবে এটাকে আমরা নেড়ে চেড়ে দিব। তারপর আমরা এখানে গোস্তটা বলক চলে আসলে এটা ঢাকনাটা তুলে এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো, যাতে নিচে লেগে না যায়। আর খুব সাবধানে এটা নাড়তে হবে, যেহেতু এখানে অনেক পরিমাণ মাংস আছে, সেহেতু পুড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকতে পারে। তাই এটাকে আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। তারপর এখানে আমরা পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। পানিটা ব্যবহার করে এখানে আমরা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। এলাচ, দারচিনি দিয়ে আমরা আবারও কিছুটা গরম পানি দিয়ে দেবো, এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দেওয়ার পর এটাকে আমরা আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায় কোথাও। কিছুটা পড়ে গেলে কিন্তু আর এটা খেতে ভালো লাগবে না। তারপরে এখানে আমরা প্রায় ১৫ থেকে ২০টার মতন কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কেটে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় ১৫ থেকে ২০ মিনিট। ১৫ থেকে ২০ মিনিট পর আমাদের গোসলটা একদম রেডি। আপনারা বাসায় কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, তাহলে দেখুন আমাদের গোস্ত রান্নাটা কতটা সুস্বাদু আর কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।